কোনো এক সময়ের কথা। জঙ্গলে খরগোশ, শেয়াল আর পান্ডা একসঙ্গে বসেছিল। আমার খুব খিদে পেয়েছে। পেটুক, তোর তো দেখছি সবসময় খিদে পায়। যা গিয়ে জঙ্গল থেকে কিছু ফল খেয়ে নি। আমাকে কিছু মিষ্টি বা অন্য কিছু খেতে হবে। তাহলে আলাদা মিষ্টি কোনো ফল জঙ্গলে নেই? আমি বলছিলাম আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। কিন্তু দাদা, আমার কাছে তো মিষ্টি নেই। আচ্ছা, আমরা মিষ্টি বানালে কেমন হবে? পায়েস। তাহলে দারুণ হবে, কিন্তু আমরা কি বানাবো? পায়েস? পায়েসের নাম করতেই তিনজনেরই জিভে জল চলে এলো। আমি কিন্তু পায়েস খুব ভালো বানাই। তাহলে ওই কথাই রইল, আমরা পায়েস বানাবো। একটা কাজ করি, আমি বরং বাইরে যাই আর জিনিসপত্র আনি। পান্ডা দাদা, তুমি পায়েসের জন্য চাল নিয়ে এসো। শেয়াল, তুমি দুধ, আর আমি চিনি নিয়ে আসি। তিনজন বিভিন্ন দিকে চলে গেল। যখন দুধওয়ালা নিজের ঘরে গেল, তখন শেয়াল একটা দুধের হাঁড়ি চুরি করে নেয় আর ওখান থেকে চলে যায়। খুব ভালো, দোকানে কেউ নেই। পান্ডা কিছু ধান তুলে চাল বের করে। আর কিসের অপেক্ষা, চলো তাড়াতাড়ি পায়েস বানাই। আমি আগুনের ব্যবস্থা করছি। এবার আমি পায়েস বানাবো। পায়েস তৈরি হয়ে গেছে রে। তাহলে অপেক্ষা দিশের। আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের গায়ে খুব ময়লা জমে আছে। আচ্ছা, আমরা স্নান করে এসে তারপর পায়েস খাই। ময়লা তো আমার গায়েও আছে। তাহলে চলো নদীতে স্নান করে আসি। ওরে বাবারে, এই জল তো খুব ঠান্ডা। ওরে বাবারে, এই জল তো খুব ঠান্ডা। আমি চললাম পুকুরে স্নান করতে। তোমরা দুজন স্নান করে পায়েস খেতে চলে এসো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছে যাব। চলো দাদা, আমরা গিয়ে বরং পায়েস খাই। চলো দাদা, আমার আর তর সইছে না, আমরা গিয়ে বরং পায়েস খাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। খরগোশ আর পান্ডা নদীতে স্নান করতে ও খেলা করতে লাগলো। এদিকে শেয়াল চুপি চুপি ফিরে এসে সব পায়েস খেয়ে ফেলল এবং আবার পুকুর থেকে স্নান করে আসার ভান করলো। আমাদের পায়েস কে খেলো? আমরা এই হাঁড়িটা দিয়ে কি করব? মনে হচ্ছে ওই শিয়ালটা আমাদের বোকা বানিয়েছে। ওই পুরো পায়েসটা খেয়েছে। এ কি, তোমরা পুরো পায়েসটা খেয়ে নিলে? আরে, কিছুক্ষণ আগে তো পায়েস এখানেই ছিল। পায়েস আমাদের মধ্যেই কেউ খেয়েছে। কি, তাহলে এই পায়েসগুলো সব খেলো কে? আমার কিন্তু মনে হচ্ছে অন্য কোনো প্রাণী এই পায়েস খেয়ে গেছে। ছাড়ো, বাদ দাও, আমরা অন্য সময় পায়েস খাবো খন। কে খেয়েছে সেটা এই পাত্রটা বলবে। চলো আমার সাথে, চলো সবাই। আমরা এখন এই পাত্রটাকে নদীতে ভাসাবো উল্টো করে, আর এটার উপর বসে বলবো, পায়েস যদি আমি খেয়ে থাকি তাহলে আমি নদীতে ডুবে যাব, আর যে সত্যি সত্যি পায়েস খেয়েছে সে নদীতে ডুবে যাবে। বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবার আগে কে যাবে? যদি আমি পায়েস খেয়ে থাকি তাহলে আমি নদীতে ডুবে যাব। শেয়াল, এবার তোমার তলা। যদি আমি পায়েস খেয়ে
লুকিয়ে থাকি। আমি আগেই জানতাম তুমি মিথ্যা বলছিলে। আমায় ক্ষমা করে দাও। আর কখনো এরকম হবে না। আমি আগেই জানতাম তুমি মিথ্যে কথা বলছিলে। মিথ্যে কথা বলার জন্য তোমার পা কাঁপতে লাগলো আর তুমি পড়ে গেলে। আমায় ক্ষমা করে দাও। আমি ভাবলাম যে তোমরা দুজন কোনোদিনও জানতে পারবে না, আর আমি পুরো পায়েসটা একাই খেয়ে ফেলবো। ক্ষমা করে দাও আমায়, আর কখনো এরকম হবে না। শেয়াল যে চুরি করেছিল সেটা ধরা পড়ে গেল। সেই জন্যেই কথায় বলে, মিথ্যে বেশি দিন লুকিয়ে থাকে না। আর আমাদেরও কখনো মিথ্যে বলা উচিত নয়, আর বন্ধুদেরকে কখনো ঠকানো উচিত নয়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।